হ্যালো বন্ধুরা, রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের আমি সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো এম জব বেঙ্গল ইউটিউব চ্যানেলে আমাদের আরও একবার স্বাগত। তোমরা সবাই জানো রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে প্রতি গ্রাম পঞ্চায়েত আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো রাজ্যে আরও একটি জেলা টপ থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার। জলপাইগুড়ি জেলা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এবং উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি কমপ্লিট আলোচনা করবো এখানে কারা কারা আবেদনটা করতে পারবে এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগছে, তোমরা কীভাবে আবেদন করবে, আবেদনপত্রটি কীভাবে ফিল আপ করবে, কোথায় কি জমা দিয়ে আসবে এবং জমা দেওয়ার লাস্টের কপি কী রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে প্রতি কমপ্লিট আলোচনা করব। তাই ভিডিও একটু না কেটে সম্পূর্ণ দেখবে। আর যারা ইচ্ছে নতুন আছো, পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত রকম চাকরির খবর সময়ের মধ্যে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট। উপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে নোটিশ বলে যে অপশান রয়েছে সেই নোটিশ বলে অপশান তোমাদের ক্লিক করবে। নোটিশ বলে অপশানে ক্লিক করার পরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বলে অপশান যে দেখো রিক্রুটমেন্ট বলে অপশান আছে, সেই রিক্রুটমেন্ট অপশান তোমাদের ক্লিক করতে হবে। তো রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর প্রথমে যেটা রয়েছে উপরে যে ব্লক বেস আশা স্টাফ রিক্রুটমেন্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটাই হচ্ছে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো নিচে যে ফাইল বলে অপশানে যে ভিউ বলে আছে, ওই ভিউ বলে অপশানে ক্লিক করে তোমার অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা ডাউনলোড হয়ে যাবে। তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করলাম, উপরে লেখা রয়েছে আশা নির্বাচনের বিজ্ঞপ্তি। তো এখানে কারা আবেদনটা করতে পারবে দেখে নাও। এখানে একমাত্র মহিলারা আবেদনটা এখানে করতে পারবে। এখানে যারা বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ যাদের ডিভোর্স হয়ে গেছে এবং যারা বিধবা মহিলারা আছে তারা এখানে একমাত্র আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য যোগ্যতা কী লাগছে এখানে, এখানে আবেদন করতে হবে তোমার মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকলে এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, আর বয়স যে হিসাবে সেটা করতে হবে 12/9/2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদনটা এখানে করতে পারবে। তোমরা যে গ্রাম পঞ্চায়েতে বা যে ব্লকের আবেদন করবে অবশ্যই সেই গ্রাম এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটা এখানে করতে পারবে। তো এখানে জলপাইগুড়ি জেলা ক্রান্তি ব্লক এখানে নিয়োগটা করা হচ্ছে। তো নিচে তোমাদের যে এই যে দেখতে পাচ্ছ এখানে যে পরপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, 15টা গ্রাম পঞ্চায়েত এবং 15টা সাব সেন্টারের নাম দেওয়া রয়েছে, আর এরিয়া ভিলেজ এবং কোথায় নিয়োগটা করা হচ্ছে সেখানে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে। তারপর নিচে চলে আসলে তোমরা দেখতে পারবে এখানে আবেদনপত্র রয়েছে। তো একটা বাংলা আছে, ইংলিশে দু রকমই ল্যাঙ্গুয়েজ আছে। তো কীভাবে ফিল আপ করে দেখে নাও। সর্বপ্রথমে উপরে দেখতে পাচ্ছ এখানে ছবি দিতে পারো। তারপরে কি রয়েছে এখানে বিজ্ঞপ্তি নম্বর তোমরা এই উপর দিকে আসলে পেয়ে যাবে। এখানে এই যে পত্রাঙ্ক নম্বর বলে যেটা আছে তোমরা বিজ্ঞপ্তি নম্বর, আর পাশে তারিখটা এখানে দেওয়া রয়েছে। তো এই দুটো তারিখ তোমরা এখান থেকে পেয়ে যাবে, বিজ্ঞপ্তি থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে আবেদনকারী নাম দিতে হবে বা স্বামীর নাম পিতার নাম দিতে হবে, তারপর ঠিকানা দিতে হবে। তো 5 নম্বর হচ্ছে বসবাসকারী গ্রাম বা এলাকার নাম দিতে হবে। 6 নম্বর হচ্ছে গ্রাম ও গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ তোমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছো সেই গ্রাম পঞ্চায়েতে তোমাদের নামটা দিতে হবে। তারপর নিচে ব্লকের নাম দিতে হবে, তার মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তোমাদের বসাতে হবে ওখানে। নম্বর হচ্ছে সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা, অর্থাৎ তোমরা কত পর্যন্ত পড়াশোনা করেছো। যদি তোমাদের মাধ্যমিক পর্যন্ত পড়তে হবে তাহলে মাধ্যমিক কোয়ালিফিকেশন দেবে, যদি তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়তে হবে তাহলে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন দেবে, যদি গ্র্যাজুয়েশন করতে হবে গ্র্যাজুয়েশন বা যে স্নাতক বয়স। আর তারপরে হচ্ছে যে তুমি কি বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, এই তিনের মধ্যে যেটা হবে তো সেটা তোমাকে লিখতে হবে ওখানে। তারপর জন্ম তারিখ দিতে হবে। তারপরে তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি অনগ্রসর শ্রেণী বা সাধারণ তোমার যেটা তোমাদের কাস্ট যেটা অর্থাৎ ST SC OBC না জেনারেল, যেটার সাথে তোমাকে লিখতে হবে ওখানে। তারপরে হচ্ছে যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দিতে হবে। তো তোমরা বিজ্ঞপ্তির যে এখানে নিয়ম অফ সাব সেন্টারগুলো নাম দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমরা পেয়ে যাবে ওখানে। এবং তারপর হচ্ছে মোবাইল নাম দিতে হবে। এবং এর সাথে কী কী জমা দিতে হবে সেটা দেখে নাও। এর সাথে দিতে হবে তোমাদের ভোটার সচিত্র পরিচয়পত্র, এটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে এটা। তারপর হচ্ছে রেশন কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, মাধ্যমিক মার্কশিট দিতে হবে, এবং যদি অন্য কোনো শিক্ষার যোগ্য থাকে সেটাও তোমরা দিতে পারো। আর বয়সের প্রমাণপত্র যেটা তোমাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো বা বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো এখানে। আর জাতিগত শংসাপত্র। 8 নম্বর হচ্ছে বিবাহের প্রমাণস্বরূপ ম্যারেজ রেজিস্ট্রেশন শংসাপত্র থেকে তোমরা এইগুলো তোমার দিতে হবে। এগুলো দেওয়ার পর তোমাদের যে উপরের যে ক্রান্তি ব্লক সেই ব্লকের বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে রবিবার বাদে। তো জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে কত তারিখে দেখে নাও। জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 27/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তো অবশ্যই তোমরা এই
27 তারিখের মধ্যে আবেদনটা পুরো কমপ্লিট করবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।